হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কোড ওয়ান। ভিডিও শুরু করার আগে আমি সবাইকে সরি বলতে চাইছি। এই কারণে ক্লিকবেট একটা থাম্বনেল আমি ইউজ করেছি যাতে আপনারা ক্লিক করেন সেজন্য। আজকের ভিডিওটা একদমই এটা নয় যে আমাদের React এর প্রয়োজন নেই, Vue এর প্রয়োজন নেই বা Svelte, Solid.js বা Angular এগুলোর প্রয়োজন নেই। আমরা একদম অল্টারনেট একটা কিছু পেয়ে গেছি। তো এটা একদমই নয়। আ আমরা নতুন একটা জিনিস শিখতে চলেছি। এটা আমার কাছেও তুলনামূলক একটু নতুন। আমি রিসেন্টলি এটা শেখা শুরু করেছি। এটার বিষয়ে আমি জানতে পেরেছি। তো আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয়? তো সেইজন্য আমি এই টিউটোরিয়াল গুলো বানাচ্ছি। এই টিউটোরিয়াল গুলো খুব বেশি সিরিয়াসলি আমি হয়তো শুরু করতেও চাইনি। কিন্তু মনে হলো যে না আমার বেশ পার্সোনালি খুব ভালো লাগছিল। তো আমি সেইজন্য এটাকে স্টার্ট করছি। তো এটা হলো একটা ফ্রেমওয়ার্ক কিন্তু খুব মিনি। ঠিক আছে? খুব মিনি ফর্মে একটা ফ্রেমওয়ার্ক কিন্তু খুব পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক। আর এই যে ফ্রেমওয়ার্কটা সেই ফ্রেমওয়ার্কটা আপনি যদি Laravel এ কাজ করেন বা PHP নিয়ে কাজ করেন যেখানে সার্ভার সাইড রেন্ডারিং এর প্রয়োজন। তো ছোটখাটো ইন্টারেক্টিভিটি আপনি এটার মাধ্যমে ইউজ করতে পারেন। ইন্টারেক্টিভিটি মানে হলো আপনি ড্রপ ডাউন বানাচ্ছেন বা ডাইনামিক কনটেন্ট জেনারেট করতে চাইছেন বা পপআপ বানাচ্ছেন, মোডাল তৈরি করছেন, ডেটা ফেচ করে আনতে চাইছেন, ফর্ম হ্যান্ডলিং করতে চাইছেন। তো এই ধরনের যে কাজগুলো সেইগুলো আপনি খুব সহজেই করতে পারেন। কিন্তু আপনার যদি স্টেট অনেক থাকে, React এর মতো এত বেশি পাওয়ারফুল নয় এটা। আ যে অনেক কিছু এটা হ্যান্ডেল করে ফেলবে। আপনার অনেক কমপ্লেক্স UI জেনারেট করে ফেলবে। এটা অতটা পাওয়ারফুল এখনো নয়। আশা করছি যে এটা হয়তো ভবিষ্যতে পাওয়ারফুল হওয়ার একটা সম্ভাবনা আছে। আ আমার যতদূর এটা ইউজ করে মনে হয়েছে। আর ইন ফিউচার যদি আপনি মনে করেন যে Vue শিখবেন আপনি Vue.js যেটা আছে। তো এটা Laravel এর সঙ্গে আমরা সবাই জানি যে Laravel এর সঙ্গে Vue.js খুব সুন্দরভাবে আ কাজ করতে পারে। আ তো এই Alpine.js আমরা ইউজ করতে পারি সেখানে ছোটখাটো ইন্টারেক্টিভিটির জন্য। তো যারা ভিউ জানেন বা যারা ভিউ জানেন না তো প্রত্যেককেই আমি বলছি যে এটা কিন্তু ভিউ এর সঙ্গে অনেকটা মিল আছে। ঠিক আছে? আর এটার মাধ্যমে আপনি কিছু নতুন টার্ম শিখবেন যে টার্ম গুলো আপনার React শিখতে কাজে লাগবে। যেমন React এর ক্ষেত্রে React হলো কমপ্লিটলি রিঅ্যাক্টিভ এমন নয়। মানে আপনি যে টেক্সটটা লিখবেন ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পাবেন Alpine JS এর ক্ষেত্রে। তো আ নাম React হলেও ওটা রিঅ্যাক্টিভ ওইভাবে নয়। আপনি এক্ষুনি দেখতে পাবেন যে আমি কি বলতে চাইছি। আ তো এখন এই জিনিসটা আমি যেগুলো কথাগুলো বলছি সেগুলো হয়তো অনেকেরই ঠিকঠাক সেন্স করছে না যে আমি কি বলছি এগুলো। তো আপনারা এক্ষুনি এক্সাম্পল দেখতে পাবেন সেটা। আর আপনারা এটা শিখতে পারেন। একটা টুল হিসাবে আপনারা শিখতে পারেন। আপনার সেক্ষেত্রে React এ যাদের একটু ভয় আছে React শেখার জন্য, তো তাদের ভয়টা কিছুটা কাটবে। মানে কিছুটা ইন্টারেস্টিং মনে হবে। আর আ এখন সবার ১ম এ আমি এটা দেখিয়ে নিই যে এদের ওয়েবসাইটটা। এদের ওয়েবসাইটটা দেখুন এইটা। এই যে alpinejs .dev এই যে নাম যেটা দেখতে পাচ্ছেন, এই যে একটা খুব সহজ সরল একটা এদের ওয়েবসাইট খুব সিম্পল একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে এটা ১ম এই লেখা রয়েছে যে সিম্পল লাইট ওয়েট পাওয়ারফুল অ্যাজ হেল এরকম নিজেদের মতো লিখেছে। আ কিছু কালেকশন আছে এদের যেমন 15 অ্যাট্রিবিউটস, 6 প্রপার্টিজ আর ২ টো মেথডস। এটা নিয়ে এটা পুরো জিনিসটা তৈরি। এই যে এখানে দেওয়া রয়েছে 15 অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করলে আপনার স্টোর পাবেন। আর এখানে 2 মেথডস এ যদি ক্লিক করেন তো এখানে ২ টো মেথড আছে। অ্যালপাইন ডেটা, অ্যালপাইন স্টোর। ব্যাস এই কটা জিনিস নিয়েই এটা মোটামুটি তৈরি। কিন্তু আমি যতদূর ইউজ করে দেখেছি এটা বেশ পাওয়ারফুল, বেশ ইন্টারেস্টিং। আপনি যে কোয়েরির বদলে এটাকে ইউজ করতে পারেন। আর বেস্ট পার্ট কি জানেন এটার? এটা ইউজ করার জন্য আপনার বিশাল কিছু সেটআপ এর প্রয়োজন নেই। যেমন React বা আদার্স যে আ জিনিসপত্র যেগুলো রয়েছে JavaScript এর ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি সেটার মতো এত বেশি সেটআপ এর প্রয়োজন নেই। এখানে আ লেখাই রয়েছে যে নিউ লাইটওয়েট জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। তো এটা একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? তার মানে ফ্রেমওয়ার্ক মানেই এরা যেভাবে ইউজ করতে বলেছে ওকে সেইভাবে ইউজ করতে হবে। তো তার বাইরে গিয়ে আমরা তেমন বেশি কিছু করতে পারব না। তো এখন এটা ইউজ করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো CDN ইউজ করা। তো এর CDN আছে তো আমরা সেই CDN টাকে ইউজ করতে পারি। আমরা যদি বক্সে চলে যাই, এর একটা CDN দিয়ে রেখেছে। তো এখানে সিম্পল একটা এই যে এখানে CDN এর লিঙ্ক আছে। এই লিঙ্কটা আমরা হেডের মধ্যে ইউজ করেই এটাকে ইউজ করে ফেলতে পারি। ওকে? আ আর এইটা আরো বেস্ট পার্ট হলো যে যেমন CSS এর ক্ষেত্রে আমরা জানি যে Tailwind CSS আছে, তাই না? Bootstrap এর ঠিক একটা কম্পিটিটর বলতে পারি যে Tailwind CSS। তো Tailwind CSS যেমন আমাদের কি করে? HTML এর মধ্যেই আমাদের CSS লিখতে সাহায্য করে, তাই না? এটা যদি এমন হতো যে আমরা HTML এর মধ্যেই জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, তাহলে কতটা মজার হতো, কতটা ইন্টারেস্টিং হতো। মানে হলো এটাই, আমি ব্রাউজারে একটা জিনিস এখানে বানিয়ে রেখেছি। খেয়াল করে দেখুন একটা ইউজারের লিস্ট আছে। গেস করুন তো এটা আমি কিভাবে লিখেছি? তো অনেকের মনে হতে পারে যে হ্যাঁ, এটা হয়তো আমি জাস্ট ULLI দিয়ে
এরকম র‍্যান্ডম স্ট্যাটিক কোড লিখে রেখেছি। কিন্তু এটা যদি আমি বলি যে এটা পুরো জিনিসটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা। তো আমি যে কোড পেনে রয়েছি না, সেই কোড পেনের মধ্যে দেখুন জাভাস্ক্রিপ্ট এক লাইনও লেখা নেই কোড। আমি যদি এটা যে সুন্দর স্টাইল দেখতে পাচ্ছেন না, যে হোভার ইফেক্ট দেখতে পাচ্ছেন, তার জন্য এক লাইনও এখানে দেখুন সিএসএস লেখা নেই। তো কতটা ইন্টারেস্টিং না? তো ১ম আমারও খুব ইন্টারেস্টিং লেগেছে এই জিনিসটা। আমার ভালো লেগেছে, তাই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। এটা একটু শেয়ার করি। আপনারাও যদি শিখতে চান তো শিখতে পারেনই। তো এক লাইনও জেএস নেই, এক লাইনও সিএসএস নেই। কিন্তু এই জিনিসটা রেন্ডার হচ্ছে কি করে? এবার বলছি এটা কিভাবে রেন্ডার হচ্ছে। এখানে আমি কোনো HTML হার্ড কোড করিনি। এই পুরো জিনিসটা এপিআই থেকে আসছে। পুরো জিনিসটা এপিআই ফেচ করে আসছে এই ডেটাটা। কি একটু অবাক হলেন? তো চলুন আমরা দেখি যে এটা কিভাবে করছে। এটা পুরোটাই এপিআই থেকে আসছে। আমরা এপিআই থেকে ডেটা ফেচ করে নিয়ে আসছি এটাকে রেন্ডার করার জন্য। তো দেখি আমরা HTML এ কি আছে। দেখুন, ব্যাস আমাদের এতটুকুই HTML। HTML এর মাধ্যমে আমরা পুরো জিনিসটা রেন্ডার করে ফেলেছি এবং এই যে এত সুন্দর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সেই ডিজাইনটা হয়েছে কমপ্লিটলি আমাদের Tailwind CSS এর মাধ্যমে। তো Tailwind এর সঙ্গে Alpine JS খুব সুন্দরভাবে এটা মিশতে পারে। খুব সুন্দরভাবে এটা খাপ খায়। তো যেটা আমি যদি ইংলিশে বলি, এটা খুব সুন্দরভাবে জেল করে। ঠিক আছে? এটা খুব সুন্দর কম্প্যাটিবল। তো আমরা কিভাবে দেখছি যে যেখানে যত ক্লাস দেখতে পাচ্ছেন না আপনি, এই যে যত CSS ক্লাস দেখতে পাচ্ছেন, এগুলো সব Tailwind এর ক্লাস। তো Tailwind এর ক্লাস আমরা কিভাবে পাচ্ছি এগুলো? অ্যাক্সেস করতে পারছি। আমি Tailwind এ এসে আমি যদি গেট স্টার্টেড এ ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমাদের প্লে সিডিএন, এই সিডিএনটাকে নিয়ে আসবেন। এই সিডিএনটাকে নিয়ে এসে এই সিডিএনটা এই যে এখানে সিডিএন আছে, এটাকে কপি করবে। এটাকে কপি করে আপনি চলে আসবেন আপনার কোডপেন। কোডপেনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন যদি না থাকে। তো এখানে এসে এখানে লেখা আছে দেখুন স্টাফ অর হেড। তো এখানে এসে আপনি টেলউইন সিএসএস এর সিডিএনটা প্লেস করে দেবেন। আর অ্যালপাইন এর যে জেএস যেটা সিডিএন আছে সেটা এখানে প্লেস করে দেবেন। তো অ্যালপাইন জেএস এর আমি কোনটা ইউজ করছি দেখুন 3.14.8 এই ভার্সনটা। ঠিক আছে? এটা ইউজ করবেন। তো আপনি পুরো কোড আপনার এখানে চলে এসছে। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিছু কোড লেখা রয়েছে। তো যেই ক্লাসগুলো আছে সেগুলো হলো আ Tailwind এর ক্লাস। আমরা ক্লাস পরে দেখছি। সবার আগে দেখুন এখানে কি আছে? এখানে একটা ডিভ আছে যার মধ্যে লেখা রয়েছে xData। আর এর ভিতরে একটা অবজেক্ট রয়েছে। সেই অবজেক্টের ভিতরে আমি ইউজার্স নামে একটা ব্ল্যাংক একটা অ্যারে নিয়েছি। আর এখান থেকে অ্যাসিঙ্ক বলে একটা init ফাংশন আমি ইনিশিয়ালাইজ করেছি। আর তার ভিতরে আমি এড করেছি এই যে ফেচ। দেখছেন? ফেচের মধ্যে থেকে আমরা একটা এপিআই কল করিয়ে এটাকে নিয়ে এসেছি। ডেটাটাকে ফেচ করিয়ে এবং ইউজার লিস্ট একটা সিম্পল H2 আছে যেটা এই যে এটা দেখতে পাচ্ছেন। আর টেমপ্লেট UL এর মধ্যে টেমপ্লেট যে ট্যাগ আছে সেই ট্যাগ ইউজ করে আমরা এটা লুপ চালাচ্ছি। ঠিক আছে? এটা হলো ফর লুপ। আর এই ফর লুপের ভিতরে এই যে এলআই, এই এলআই গুলোকে আমরা রেন্ডার করছি। কিন্তু ইন্টারেস্টিং জিনিস দেখুন এলআই এর ভিতরে প্রিন্ট হচ্ছে কিন্তু এলআই এর ভিতরে কোনো টেক্সটই নেই। তো এলআই এই যেমন H2 এর মধ্যে ইউজার লিস্ট আছে। এই তো টেক্সট নোট তো দেখতে পাচ্ছি। কিন্তু এলআই এর ভিতরে কোনো টেক্সট নেই। তাহলে এটা কিভাবে রেন্ডার হচ্ছে? এটাই হলো ম্যাজিকের। এটা কমপ্লিটলি ম্যাজিক। তো এই ম্যাজিকেই পুরো জিনিসটা কাজ হবে অ্যালপাইন জেএস। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনারা যদি কিছুদিন প্র্যাকটিস করেন আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে। আ কারোর হয়তো ভালো নাও লাগতে পারে। তো সেটা পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব স্টেপ বাই স্টেপ। তো এখানে যে টেমপ্লেট যেটা আছে না? তো সেই টেমপ্লেটের মধ্যে এই যে দেখছেন এক্সফর্ট মানে এটাই হলো ফর লুপ। তারপরে এর মধ্যে রেঞ্জ ইউজ হয়েছে। যে ইউজার ইন ইউজার্স। এই যে ইউজার্স নামে একটা আমি ডেটা নিয়েছিলাম না? একটা ভ্যারিয়েবলের প্রপার্টি। তো সেটাকে আমরা লুপে ঘুরিয়ে ইউজারের নেম যেগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। তারপর এটা অটোমেটিক্যালি রেন্ডার হয়েছে। তাহলে দেখুন যে আমি যদি সিএসএস এর এই ক্লাসগুলোকে সরিয়ে দিই, তাহলে আ কত কম কোডের মাধ্যমে আমাদের এই পুরো জিনিসটা আমাদের রেডি হয়ে গেল। তাই না? আমরা এপিআই ফেচ করছি। যেটা আমাদের কাছে সবথেকে বেশি কমপ্লেক্স মনে হয়। এখন এই জিনিসটা আমরা একটু দেখি। ঠিক আছে? অলরেডি আমাদের ১০ মিনিট হয়েছে। তো আমি চাইছি যে ১ম ভিডিওতে আপনাদের যদি যাদের ইন্টারেস্ট পেয়েছেন যারা, তারা যদি হয়তো চাইছেন যে না আরেকটু আমি এটা নিয়ে ডিসকাস করি। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। আমি সবকিছু হয়তো ইন ডেপথ এক্সাম্পল এ বোঝাবো না। আগামী ভিডিও থেকে আমি বলব। কিন্তু আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। ওকে। আজকের দুটো একটাই দেখবো আমরা। এটা কমেন্ট আউট করে দিলাম আমি পুরো জিনিসটাকে। তো ১ম যে এক্সাম্পলটা আছে সেটা দেখে আমরা স্টার্ট করি। ওকে? ১ম যে এক্সাম্পলটা সেটাকে আমি আগে নিয়ে আসি। আর নিচের যে এক্সাম্পল গুলো আছে সেগুলোকে আমি নিচে পাঠিয়ে দিচ্ছি কমপ্লিটলি। হ্যাঁ, তো ১ম এ দেখুন যে xData বলে কিছু একটা এখানে আছে। তো আমি এটাকে লিখতে পারি একটা H1 ট্যাগের বাইরে।
আমি পাশাপাশি টেলউইন সিএসএস এর ক্লাসগুলো লিখতে থাকবো। টেলউইন সিএসএস খুব একটা কমপ্লিকেটেড কিছু না। আপনারা দেখলে বুঝতে পারবেন। তো H1 লেখার পরেও দেখুন এটা কিন্তু স্টাইল হয়নি। কারণ টেলউইন সবকিছুকে 0 করে দেয়। মানে সমস্ত স্টাইলকে নাল করে দেয়। আমাদের নিজেদের থেকে H1 এর স্টাইল কিন্তু করে নিতে হবে। ওকে? তো এটা আমি লিখে দিলাম সাপোজ 4 এক্সেল। কি 4 এক্সেল? টেক্সট 4 এক্সেল। তো এটা একটু বড় হয়ে যাবে টেক্সটটা। আর যদি আমরা একটু বোল্ড করতে চাই, টেক্সট বোল্ড। আর আমি এত বড় করতে চাইছি না টেক্সটটাকে। এটা জাস্ট এরকম লাগছে। 2 এক্সেল, ঠিক আছে। এটা চলে গেল আমাদের H1 এর স্টাইল। ব্যাস এতটুকু। এবার দেখুন আমাদের এখানে কি লেখা রয়েছে। এখানে কি ডেটাটা আছে। তো একটা এক্স ডেটা বলে একটা আমাদের অ্যাট্রিবিউট আছে। আমরা জানি যে এক্স ডেটা বলে HTML এ কিছু নেই। HTML এ এক্স ডেটা বলে কিছু নেই। তো এটা অ্যালপাইন জেএস এর বানানো। আর এক্স টেক্সট এটাও আমাদের আ কিছু নেই HTML এ। তো পুরো জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে HTML এর মধ্যেই করতে হবে। HTML এর মধ্যেই CSS, HTML এর মধ্যেই JavaScript, HTML এর মধ্যে HTML এর কনটেন্ট। তো পুরো একটা ফাইলে আমার পুরো জিনিসটা শেষ হয়ে যাবে। আমার কোনো এক্সট্রা ফাইলের প্রয়োজন নেই, এক্সট্রা কোনো কনফিগারেশন এর প্রয়োজন নেই, নাথিং। তো আমরা এই জিনিসটা কিভাবে করতে পারছি? আমি একবার তাড়াতাড়ি এটা লিখে রাখছি। আজকে একটা এক্সাম্পল দেখি, পরবর্তী ভিডিও থেকে আমরা দেখব। তো আমি একটা ডিভ নিলাম। সিম্পল একটা ডিভ নেবেন। ডিভের মধ্যে একটা প্যারাগ্রাফ আপনি লিখবেন। তো এই যে ডিভটা যেটা হলো, সেই ডিভটা হলো র‍্যাপার নামে। ওকে? তো এই ডিভটা কি করবে? আমাদেরকে একটা স্টেট প্রোভাইড করবে। কি করবে? আমাদের একটা স্টেট প্রোভাইড করবে। তো সেই স্টেটটা কি? একটা ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল আমাদেরকে প্রোভাইড করবে। সেই ভ্যারিয়েবলটা হলো একটা ডেটা। তাই না? একটা ডেটা হোল্ড করে রাখে। তো সেটাই হলো রিঅ্যাক্টিভ। ঠিক আছে? সেটাই রিঅ্যাক্ট করবে। তো সেইজন্য আমাদের লিখতে হবে এক্স ডেটা। এক্স ডেটা। হয়েছে? আমি আরেকটু জুম করলে হয়তো বেটার হবে। হ্যাঁ, দেখুন এই যে এক্স ডেটা। তো এই যে এক্স ডেটার মধ্যে যে আমি কোটেশন দিয়েছি না, এই কোটেশনের মধ্যে ডবল কোট দেবেন এখানে। যেমন আপনি অ্যাট্রিবিউট লেখেন তেমন। এর মধ্যে এসে একটা অবজেক্ট ডিফাইন করবেন আপনি। অবজেক্ট। সেই অবজেক্টের মধ্যে আপনি কি লিখতে চাইছেন সেটা লিখবেন। সাপোজ আমি এখানে লিখলাম মেসেজ। আর এখানে হলো সিঙ্গেল কোট। যেহেতু আমি বাইরে ডবল কোট দিয়েছি, তো আমাকে ভিতরে কিন্তু সিঙ্গেল কোটই দিতে হবে। নাহলে তো এরর আসবে। সিম্পল এটা হলো আমরা জানি জাভাস্ক্রিপ্ট এর বেস আছে আমাদের। তো এখন আমি এখানে কি করছি? মেসেজের মধ্যে আমি লিখলাম যে অ্যালপাইন জেএস, এটা বেসিক্যালি ডেটা নিয়ে হলো এইভাবে অ্যালপাইন জেএস ইজ ম্যাজিক। তো এটা হয়ে গেল আমাদের ডেটা। আর এটা হয়ে গেল আমাদের সেই ভ্যালুটা। ঠিক আছে? এটা হলো আমাদের ভ্যারিয়েবল, এটা হলো আমার সেই ভ্যালু। তো এটাকে আমি এই প্যারাগ্রাফের মধ্যে প্রিন্ট করব। তো সেটার জন্য কিভাবে প্রিন্ট করব? আমার এখানে এসে কোনো কিছু লিখতে হবে না। তার বদলে এই প্যারাগ্রাফে এসে আমাকে লিখতে হবে এক্স বেকেন টেক্সট। ওকে? টেক্সট লিখব। আর এটার মধ্যে পোটেনশিয়াল। তো এই টেক্সটটা কি হবে? আমরা শিখছি ডেটা, ডেটার মধ্যে ডেটা থাকবে আর টেক্সটের মধ্যে আমরা কি টেক্সট লিখতে চাইছি সেটা। তো এই যে মেসেজ যেটা আছে ভ্যালুটা সেটাকে আমরা প্লেস করে দিলাম। ঠিক আছে? এই যে দেখবেন এখানে প্রিন্ট হয়ে গেছে। অ্যালপাইন জেএসইস ম্যাজিক। তো কত সিম্পল একটা জিনিস। এখন আপনার যদি মনে হয় যে না আমি এখানে তো একটাই কি অবজেক্ট তৈরি করতে পারবো? না। একাধিক আমরা এখানে অবজেক্ট একটাই থাকবে কিন্তু এর ভিতরে আমরা একাধিক প্রপার্টি বানাতেই পারবো। ওকে? এখানে আমি কমা দিয়ে লিখলাম যে মেসেজ 2। এখানে লিখে দিলাম I love alpine.js and program। আমার চ্যানেলের একটু প্রমোশন হয়ে গেল। তো এখানে লিখলাম টেক্সট আইকন টেক্সট ইকুয়ালস টু কোটেশনের মধ্যে লিখে দিলাম মেসেজ 2। দেখুন I love alpine.js and program। তো কত সিম্পল ভাবে আমরা এই কাজটা করে ফেলতে পারলাম। আপনাদের যদি মনে হয় এটাকে ভেঙে লিখলে সুবিধা হয়, তো আপনারা এইভাবে লিখুন। কোনো অসুবিধা নেই। এতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো আপনি সেম রেজাল্ট পাবেন। এখন এই ওভারঅল জিনিসটা একটু দেখতে ডাল লাগছে। তো আমরা একটা কাজ করি মানে বেশি ব্রাইট হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি এখানে একটা আমরা বডি ট্যাগ ইউজ করে নিই। আর বডি ট্যাগের মধ্যে পুরো জিনিসটাকে আমরা দিয়ে দিই। কাট করে এর ভিতরে বডি ট্যাগের মধ্যে আমি এটা প্লেস করছি। আমি যদি এটাকে সেভ করি তাহলে আমার পুরো জিনিসটা মানে সুন্দরভাবে স্ট্রাকচার হয়ে যাবে। ওকে? মানে ফরম্যাট হয়ে। আর এখানে বডিতে আমি কিছু স্টাইল লিখে রেখেছিলাম।
সেই স্টাইলগুলো আমি এখানে লিখছি। দেখুন যে টেলউইন্ডের ক্লাস কীভাবে লেতে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইছি গ্রে কালার, ব্যাকগ্রাউন্ড গ্রে কালার 950। তো এটা ডার্ক হয়ে যাবে আমার ব্যাকগ্রাউন্ডটা। আর এর ভিতরে যে টেক্সট যেগুলো আছে সেগুলো আমি হোয়াইট দিতে পারি, হোয়াইট কালার দিতে পারি, টেক্সট হোয়াইট। তো পুরো টেক্সটগুলো আমার এখানে হোয়াইট হয়ে গেল। ওকে? তো এইভাবে খুব সহজেই আমরা ডিজাইন করে ফেলতে পারি। আর এই বডির সঙ্গে একটু এটা লেগে রয়েছে পুরো জিনিসটা। তো আমি যাতে এটা চিপকে না থাকে একটু চারিদিকে প্যাডিং দিয়ে দিলাম। তো এখানে 5 মানে আপনি সবসময় হিসাব করবেন যে 5 into 4 যেটা হয় আ সেটাই। ঠিক আছে? তো আমি যেটা দিলাম 5, তার মানে এখানে হবে এটা চলে আসছে। ওকে? তো এখন আ আপাতত এটুকু রাখছি আমাদের ১ম ভিডিও। আ আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই সিম্পল যে আমরা জিনিসটা দেখলাম সেটা আপনাদের কতটা কি ভালো লাগলো। আর যদি মনে হয় যে এই কোর্সটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমরা ভিডিও বানাবো। আর না হলে এটা নিয়ে খুব একটা বেশি সিরিয়াসলি আমরা এগোবো না। আপনি যদি Laravel নিয়ে কাজ করেন, PHP ব্যাকএন্ড নিয়ে কাজ করেন, আপনি যদি ভিউ শিখতে চান, তো তার আগে আমার মনে হয় যে এই যে ছোট্ট একটা ফ্রেমওয়ার্ক এটা যদি আপনারা শিখে নেন একটু কনফিডেন্স পাবেন আপনারা। আর ছোটখাটো জায়গায় React এই জাভাস্ক্রিপ্ট সরি jQuery পরিবর্তে আপনারা এটাও ইউজ করতে পারেন। আ তো এটা খুব বেশি হেল্পফুল হবে। এটা অনেক বেশি পাওয়ারফুল কিন্তু ছোট। লাইব্রেরিটা ছোট কিন্তু অনেক পাওয়ারফুল এটা। আপনারা এটা ইউজ করতে পারেন। আর আপনাদের যদি এই কোডটা প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে চলে আসবেন। আমার এই কোডপ্যানের যে অ্যাকাউন্ট আছে codepen.io/ck002 তো এখানে আসলে আপনারা এই কোডটা পেয়ে যাবেন। আ এখান থেকে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে ওকে ধন্যবাদ।